পাওয়া কিন্তু না, মানে আমরা জেতা হারার মধ্যে আছি। সবসময় জিততে পারছি, সবসময় কিন্তু সবসময় হারিও না এমনও না। তো একটা নতুন সিরিজ শুরু হচ্ছে। আমরা কারণ এটা টেস্ট ম্যাচ খেলবো, টেস্ট ম্যাচে শুরু হবে, তারপর টি-20 খেলবো, সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে। যেহেতু আমাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে, সেটা নিয়ে আমরা মনোযোগ দিতে চাই। আর আমার মনে হয় একটা অনেক বড় অকেশন আছে, আমাদের একজন খেলা 100তম টেস্ট ম্যাচ হচ্ছে। আমাদের জন্য, আমাদের সবার জন্য এটা অনেক স্পেশাল একটা ব্যাপার। আমরা তো চাইবো যে মুশফিকুরের 100তম টেস্ট ম্যাচটা এমন কিছু করতে যেন ওই ম্যাচটা আমরা সবাই মনে রাখতে পারি। তো আমরা আশাবাদী। দেখুন, ডিফারেন্ট ফরম্যাট লাস্ট আমাদের পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন, আমরা যখন ওয়ানডে ভালো খেলছি তখন টি-20 ভালো খেলছি, আবার যখন টি-20 ভালো খেলছি তখন ওয়ানডে ভালো খেলছি। আশা করি টেস্ট ম্যাচে ভালো করে শুরু করতে পারবো। টিমটা একটু আন্ডার প্রেশার থাকছে, যেহেতু ইনকনসিস্টেন্ট পারফরমেন্স থাকলে এই আন্ডার প্রেশার বের হওয়ার কোনো মুশকিল হবে। আশা করি যে আমাদের পারফরমেন্সটা কনসিস্টেন্ট হবে, সেটা আসলে সবাই চায় এবং ভালো হতে পারে। ডেফিনেটলি আমি ভাবো ক্যাপ্টেন নতুন, ক্যাপ্টেন পুরানা, ক্যাপ্টেন আগের কেউ নেই। এবং দ্বিতীয় দফা মিনস তিনি চলে যাওয়ার পরে মনে হয় সাঁতারটা খেলে ওই বলে কিন্তু আমরা নতুন কাউকে পাইনি। যিনি এক্সিস্টেন্ট ছিলেন তিনি আসলে আবার এগ্রি করেছেন। আই থিঙ্ক উইচ ইজ ভেরি গুড। শান্ত খুব ভালো করছেন যে ক্যাপ্টেন হিসেবে টেস্ট ম্যাচে কিছু অসাধারণ সাফল্য আছে। যদি আপনার পাকিস্তান জিনিসের কথা মনে রাখি, ইজ ভেরি গুড ক্যাপ্টেন। আশা করছি যে তার জন্য নতুন কিছু না, তো ওইটা আমরা নতুন পাই। আর যদি মোহাম্মদ আশরাফের কথা বলেন, আমার মোহাম্মদ সালাউদ্দিনের একটা রোল ছিল, আশরাফুল রোলটা যে তিনি সালাউদ্দিনকে রিপ্লেস করেন, তিনি একটা নতুন আইডিয়া হিসেবে এসেছেন। অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা নিজস্ব ক্যারিয়ার শেষ করেন তারা 1-2 বছরের মধ্যেই কোচিং বা বড় যে কোচিংয়ে চলে আসেন। আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না। গুড টু সি যে আশরাফুল আমাদের ন্যাশনাল দলে যুক্ত হয়েছে, অনেকদিন খেলেছেন, মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন তিনি। এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে, মডার্ন ডেজের কোচিংও করেছেন। হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয়, বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি। আমরা নতুন যখন একটা কিছু ইন্ট্রোডিউস করি, সেটা নিয়ে আসলে সংশয় সর্বনের মধ্যে থাকে, বাট বেস্ট হোপ ফর দ্য বেস্ট। যদি তিনি ভালো করেন বাংলাদেশের জন্য ভালো। আমি ঠিক নতুনভাবে শুরু করার আমি ভাবছি, আমরা ভাবছি যে আমরা যেখানে আছি সেইভাবে আরও এগিয়ে যেতে পারি। আমি নতুন টিম না, আমি অনেক ক্রিকেট খেলে ফেলেছি, নতুনভাবে শুরু করার কিছু নেই। বাট ডেফিনেটলি নতুন কোচ নতুন আইডিয়া নিয়ে আসি, সেটা কতখানি আমাদের খেলোয়াড় অ্যাডাপ্ট করতে পারছি, সেটা কতখানি কাজে লাগছে, সেজন্য হয়তো আমাদের সময় দিতে হতে হয়। এক সিরিজে এসে কেউ সব কিছু চেঞ্জ করে ফেলবেন না, আমার তো মনে হয় না। এই সিরিজে যদি ভালো করে সেটাও একটু আশা করে হবে, পুরোটা নয়, আবার যদি খারাপ করে সেটা আশা করলে ব্যর্থ না। আমরা যদি এভাবে দেখি তাহলে আমার সবার কাছে সহজ হবে। তো আমি যেটা বললাম যে আমি হোপফুল নতুন আইডিয়া নিয়ে আসলে হয়তো সেটা কাজে লাগবে। কোচ তো আসবেন, কোচ সবসময় একটা কোচ সারা বছর সবসময় কাজ করেন, কোচ কিন্তু আসেন, কোচ যান। আর আমি পার্সোনালি মনে করি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদের অনেকটা ডিপেন্ড করে, তারা কতখানি নিতে পারছেন, তারা কতখানি সেটাকে ব্যবহার করতে পারছেন। মনে হয় সেটা মেজর স্টেকটা খেলাধুলো অনেক বেশি। কোচটা থাকবেন, কোচ ভালো থাকেন, কোচ নতুন আইডিয়া নিয়ে এসেছেন, সেটার সাথে খেলোয়াড়রা কতখানি অ্যাডাপ্ট করতে পারছেন, সেই থ্রিটা কতভাবে ব্যবহার করতে পারছেন, তার উপরে কিন্তু সব কিছু নিয়ে ডিপেন্ডস অন ইন্টারন্যাশনাল ক্রিকেট। ইন্ডিভিজুয়াল ক্রিকেটাররা কতখানি ধারাবাহিক করতে পারছে তার উপরে অনেক সুযোগ সুবিধা কিন্তু কম না, খুব সুবিধা কিন্তু টেকনিক্যাল বলেন, কমফোর্ট জোন বলেন, সব কিছুই দেওয়া হয়েছে। তাতে কিন্তু এই ধারাবাহিক কিন্তু খেলার যদি হতো, এই 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 রেসপন্সিবিলিটি তাদেরকে বেশি নিতে হবে। ডেফিনেটলি আমাদের তো পক্ষে বিকল্প অনেক কিছু থাকবে, ধারাবাহিক ধরেন আপনার ইন্টারন্যাশনাল লেভেলে খেলোয়াড় দেখেন, প্লেয়ার লাইক বিরাট কোহলি, সচিন তেন্ডুলকার, তারা কিন্তু শুধু পোস্টেই তার ধারাবাহিক করে দিতে পারে, আর একটা তাদের নিজেদের কিন্তু অনেক বড় ছিল, নিজেদের তৈরি করেছেন, দায়িত্ব নিজেদের তৈরি করেছেন। আমাদের কেন ভাইস ভার্সা, আমরা কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না, ঠিক আছে, আবার প্লেয়ারদের সাহায্য দরকার। এই কাজটা যদি একসাথে হয় তাহলে আসলে লাস্ট সিজন হিসেবে মনে হয় বাংলাদেশ গোল করেছে, ছেলে দিয়েছিল আমি ছেলেরা দিয়েছিল, মেয়েরা গোল। আমার মনে হয় যে মেয়েদের ক্রিকেট অনেক কাজ হচ্ছে।
মেয়েদের 90 টিমটা আমার রেগুলারলি খেলা শুরু করেছে, এমার্জেন্সি টিমের অনেক খেলা আছে। এই সময়টুকু আমি শিওর যে মেয়েদের তো একটা ব্যবহার করছি, মেয়েদের মেয়েরা কিন্তু আমার অনেক চিন্তা শুরু করে এত খেলা শুধু একটা সিঙ্গেল মাঝখানে গ্যাপ বেশি থাকে, জমি ঘোরাঘুরিটাও সংখ্যাটা ম্যাচের সংখ্যাটা কম থাকে। আমি যত দেখছি মেয়েদের ক্রিকেটের সংখ্যাটা অনেক বাড়ছে, অনেক বাড়ছে, সেটা ডেফিনেটলি আমি সাথে করে বছর পিছিয়ে গেছে। এই 2 বছর বাংলাদেশ দল আরও প্রচুর করুন, বাংলাদেশের নেক্সট গেমসে গোল জিত করলে অনেক খুশি হবে। বাকি দলকে তৈরি করছে মেয়েদের দিকে 4 বছর 5 বছর এই আছে নাম নেই, মেয়েদের ক্রিকেট কিন্তু অনেক প্রচুর, মেয়েরা অনেক সব দেশের মেয়েরা ক্রিকেট নিয়ে গেছে। লাস্ট এসে গেমস আমার চলে যেতেছিলাম, এই এসে গেমসের সময় যদি জিততে চাই আমি গোল্ড মেডেল জিততে চাই, তাহলে কিন্তু আমরা 2 বছর অনেক খুশি।